মুভির শুরুতেই আমরা একটা মেয়েকে খুন করতে দেখি। যে ছেলেটি খুনটা করে তার নাম গঙ্গা। আরেকদিকে সত্যা আর কাদির নামের দুটি অনাথ ছেলেকে দেখি, যারা বাড়ি ফিরেই দেখে তাদের পালিত মাকে খুন করা হয়েছে। প্রতিশোধ নিতে তারা তাদের মায়ের খুনিকে মেরে ফেলে। 6 মাস পরের ঘটনা দেখানো হয়। একটা কিশোরদের জেলে সত্যা এবং কাদির খুনের সাজা কাটাচ্ছিল। ভেবেছিল সাজা কমপ্লিট হয়ে গেলে বাইরে বেরিয়ে এসে তারা একটা সুন্দর জীবন কাটাবে। কিন্তু জেলে এসে গঙ্গা নামের ছেলেটির সঙ্গে শত্রুতা হয়ে যায়। গঙ্গা হলো সেই ছেলেটি যাকে আমরা সিনেমার প্রথমে খুন করতে দেখেছিলাম, আর সে এই জেলে নিজেকে বশ মনে করত। একদিন গঙ্গার দলের একটি ছেলের সঙ্গে সত্যার মারামারি হয়ে যায়, আর সত্যা জিতে যায়। কিন্তু গঙ্গা সেটা মেনে নিতে পারে না, আর সত্যা এবং কাদিরের সঙ্গে গঙ্গার শত্রুতা হয়ে যায়। কাদির খুব ভীতু ছিল, তাই সে সত্যাকে সবসময় বলতো, আমাদের এই ঝামেলার মধ্যে ঢুকে কাজ নেই, সাজা শেষ হলে আমরা বাইরে বেরিয়ে যাব। আর এই হচ্ছে জ্যাকি, যে গঙ্গার দলের একটি ছেলেকে মারে। গঙ্গা যখন জ্যাকিকে মারতে আসে তখনই পুলিশ ইন্সপেকশনে আসে, আর সবাইকে বসিয়ে রেখে তাদের ঘরে তল্লাশি নেয়। পুলিশ সত্যা এবং কাদিরের ঘরে একটা অস্ত্র পায়। পুলিশ কাদিরকে যখন এ বিষয়ে জিজ্ঞেস করে তখন সত্যা বলে ওঠে, আমি ওটা রেখেছিলাম, ওই ঘরে আমিও থাকি। কিন্তু দেখা যায় ওই অস্ত্রটা জ্যাকি গঙ্গার হাত থেকে কেড়ে নিয়ে সত্যার ঘরে ফেলে রেখেছিল, আর সত্যা কাদিরকে বাঁচানোর জন্য মিথ্যে বলে। সত্যাকে কাদিরের ঘর থেকে অন্য ঘরে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে শিবা নামের একটি ছেলে তার গার্লফ্রেন্ড পূজাকে চুরি করে আংটি দিয়েছিল, তাই তার জেল হয়েছে। জেলে আরেকটি ছেলে এসে শিবাকে বলে যায়, আমি পূজাকে আমার সঙ্গে নিয়ে গিয়ে মেরে ফেলবো। তারপর দেখা যায় জেলার সত্যা এবং শিবাকে ডেকে পাঠিয়েছে, কারণ তাদেরকে অন্য জেলে পাঠিয়ে দেওয়া হবে। আর ছোটবেলার বন্ধু সত্যাকে অন্য জেলে পাঠিয়ে দেওয়ার কথা শুনে কাদির খুব রেগে যায় আর গঙ্গাকে মারতে যায়। গঙ্গা সেখানেই কাদিরকে মেরে ফেলে। কাদিরের মৃত্যুতে সত্যা খুব ভেঙে পড়ে আর ঠিক করে নেয় গঙ্গাকে সে মেরে ফেলবেই। কিন্তু শিবা এসে জানায় গঙ্গা জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছে। সত্যা আর শিবা জেল থেকে পালানোর প্ল্যান করে, কারণ সত্যাকে গঙ্গাকে মেরে তার বন্ধুর খুনের প্রতিশোধ নিতে হবে, আর শিবাকে তার গার্লফ্রেন্ড পূজাকে ওই ছেলেটার কাছ থেকে বাঁচাতে হবে। তারা পালানোর সব বন্দোবস্ত করে ফেলে। পালাতে যাবে সেই সময় শিবার মনে পড়ে তার গার্লফ্রেন্ডের জন্য যে কাঠের আংটিটা বানিয়েছিল সেটা বাইরে কোথাও পড়ে গেছে। সত্যা বলে, আমি খুঁজে নিয়ে আসছি, তুই বেরিয়ে যা। কিন্তু আংটি খুঁজতে গিয়ে সত্যা ধরা পড়ে যায়। ঘরে ফিরে দেখে শিবা তাকে রেখে পালিয়ে যায়নি, আর তাদের বন্ধুত্ব আরও গভীর হয়ে যায়। পরের দিন তারা পালাতে যাবে সেই সময় জ্যাকি ওয়ার্ডেনকে তাদের পালানোর কথা জানিয়ে দেয়। কিন্তু পরে দেখা যায় জ্যাকি চালাকি করে ওয়ার্ডেনকে ওখানে নিয়ে গিয়ে বেঁধে রাখে, আর তারা তিনজনে পালিয়ে যায়। পালাতে গিয়ে কুকুর ঘেউ ঘেউ করে ওঠে, আর পুলিশ তাদের তিনজনকে তাড়া করে। সত্যা জ্যাকিকে ল্যাং মেরে ফেলে দিয়ে শিবাকে নিয়ে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে তারা যেখানে দাঁড়িয়েছিল সেখানে মেয়ে পাচারকারী একটা লোকের সঙ্গে তাদের ঝামেলা হয়ে যায়। লোকটিকে মেরে তারা পালিয়ে যায়, আর লোকটি যে মেয়েটিকে পাচার করার জন্য এনেছিল সেই মেয়েটির নাম আরোহী। মেয়েটি ঝামেলার মাঝখানে সেখান থেকে পালিয়ে যায়। আরেকদিকে জ্যাকি টাকা দিয়ে জেল থেকে পালিয়ে যায়। সকাল হয়, শিবা এবং সত্যা আলাদা হয়ে যায়। শিবা পূজার কাছে যায় আর সত্যা গঙ্গার খোঁজে বেরিয়ে পড়ে। সত্যা যে বাসটা ধরে আরোহী সেই বাসটাতে করেই যাচ্ছিল, আর সত্যাকে দেখে আরোহীর ভালো লেগে যায়। শিবা একটা বুথ থেকে পূজার বান্ধবীকে ফোন করে, পূজার সঙ্গে কথা বলতে চায়। কিন্তু যখনই পূজা ফোন করে ওয়ার্ডেন সেখানে চলে এসে শিবাকে ধরে নিয়ে যায়। শিবাকে সত্যা কোথায় আছে জিজ্ঞেস করলে শিবা বলে, আমি আমার বন্ধুর খবর কিছুতেই তোমাকে বলবো না। রেগে ওয়ার্ডেন শিবাকে গুলি করে দেয় আর শিবা মারা যায়। বাসে সেই নারী পাচারকারী আরোহীকে আবার ধরতে আসে, কিন্তু পাবলিক লোকটিকে মেরে নামিয়ে দেয়। হঠাৎই ঘুম ভেঙে আরোহী দেখে বাসে সত্যা নেই, তাই আরোহী পরের স্টপেজেই নেমে যায়।
গঙ্গার মোবাইলে আরোহীর ফটো দেখে বোঝা যায় নারী পাচারকারী আসলে গঙ্গারই লোক ছিল। গঙ্গা মেয়েদের তুলে নিয়ে এসে রেপ করে পাচার করে দিত। সত্যা গঙ্গার কাছে পৌঁছে যায় আর তাদের খুব জোর মারামারি হয়। মার খেতে খেতে সত্যা যখন মাটিতে পড়ে যায় সেখানে আরোহীকে মুখ বাঁধা অবস্থায় দেখা যায়। গঙ্গা আবারও আরোহীকে তুলে নিয়ে এসেছে। আরোহী সত্যাকে দেখতে পায়। সত্যা গঙ্গাকে মারতে যাবে এমন সময় জ্যাকি সেখানে চলে আসে। গঙ্গা জ্যাকিকে বলে সত্যাকে মারার জন্য, কিন্তু দেখা যায় জ্যাকি গঙ্গাকে মারতে শুরু করে। সত্যা জ্যাকিকে ল্যাং মেরে ফেলে পালিয়ে এসেছিল, তবুও জ্যাকি সত্যাকে না মেরে গঙ্গাকে কেন মারল সত্যা বুঝতে পারছিল না। তখন বোঝা যায় মুভির শুরুতে গঙ্গা যে মেয়েটিকে রেপ করে মেরে ফেলেছিল সেটি আসলে জ্যাকির দিদি ছিল, আর গঙ্গাকে মেরে প্রতিশোধ নেওয়ার জন্যই জ্যাকি জেলে গিয়েছিল। গঙ্গাকে মেরে ফেলে সত্যা তার বন্ধু কাদিরের মৃত্যুর প্রতিশোধ নেয়। মুভির শেষ সিনে দেখানো হয় সত্যা আরোহীকে বলে, আমি তোমাকে ভালোবাসি আর আমি একদিন ঠিক ফিরে আসবো তোমার জন্যই। এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়।